অনেকগুলো সংকটের একটা জায়গা তৈরি হয়েছে। এবার বিষয় হচ্ছে যে কে দায়িত্ব নেবেন, অনেকগুলো নাম যেরকম উঠে আসছে, কিন্তু বিষয় হচ্ছে যে নেপালের এই অস্থির পরিস্থিতির মধ্যে একটা আজ দুপুর দুটোই গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ে একটা বৈঠক ডাকা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে নেপালের এই অস্থির পরিস্থিতিকে এখনই থামার কোনো লক্ষণ আছে বলে মনে করেন? দেখুন, সরকারের তো পতন ঘটেছে, কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করেছেন। এখন ছাত্র যুবরা কি চাইছিল এখনো পরিষ্কার না। সরকারের পতন যদি তাদের লক্ষ্য থাকে সেটা তো হয়েছে। এখন যদি ওরা মনে করে কালকের থেকেই সব দুর্নীতি বন্ধ হবে, সেরকম তো কোনো ব্যবস্থা নেই। এবং ওরা যে দাবি করছে সেগুলো অযৌক্তিক। কেননা বাংলাদেশে দেখুন, খেয়াল রাখতে হবে, বাংলাদেশের যে একটা অন্তর্বর্তীকালীন শাসকের কথা এসেছে, কেন সেখানকার সংবিধানে ইন্টারিম গভর্নমেন্টের একটা কথা বলা ছিল, যেটা অবশ্য পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে তুলে দেওয়া হলেও অরিজিনাল কনস্টিটিউশনে ছিল। কিন্তু নেপালের যে কনস্টিটিউশন আছে সেখানে কোনো ইন্টারিম গভর্নমেন্টের স্থান নেই। অর্থাৎ যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন তাহলে রাষ্ট্রপতির কাজ হবে বৃহত্তম রাজনৈতিক দলকে, যেটা কোয়ালিশন চলছে, এখানে নেপাল কংগ্রেস সবচেয়ে বড়, বেশি তাদের সংখ্যা আছে, তারপরেই ওলির যে পার্টি ইউনাইটেড কংগ্রেস পার্টি মাত্র। এখন রাষ্ট্রপতির কাজ হবে যে নেপাল কংগ্রেসকে বলা তোমরা কাকে প্রধানমন্ত্রী পদে না। এটাই সংবিধানের নিয়ম, আমাদের দেশের সংবিধানের অনেকটাই এই ব্যাপারটা ওরা ফলো করে। কিন্তু হট করে আপনি যদি বলেন সংবিধান না মেনে একটা উপদেষ্টা মন্ডলী বসাবেন বা একজন উপদেষ্টা বসাবেন, তাহলে কিন্তু আপনি সংবিধানটাকে খুলে ফেলে দিচ্ছেন। এবং সংবিধান যদি একবার আপনি অগ্রাহ্য করেন, তারপরে সুযোগটা এসে যাচ্ছে যে আপনি কিন্তু যে সংবিধান সংশোধন করে রাজতন্ত্রের বিলোপ ঘটেছে, এই রাজতন্ত্র আবার কিন্তু এই সংবিধানকে ছুঁড়ে ফেলে তারা কিন্তু ফিরে আসার সম্ভাবনা। একদমই। আমি রাজাদা আরেকটা জায়গায় একটু জানতে চাই আপনার থেকে, সেটা হচ্ছে যে এই যে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো, অর্থাৎ তার মধ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, তার পরবর্তী সময়ে যেটা শোনা যাচ্ছে, কোনো একটা সূত্র বলছে, আমি জানি না আপনি সেই সূত্রকে সমর্থন করবেন কিনা, যে এই উচ্ছৃঙ্খলতার পেছনে আমেরিকার হাত থাকতে পারে। সম্প্রতি ঘটনা বলছে যে আমেরিকার কাছে মাথা নত করতে নারাজ ভারত। এমনকি এই যে 50% যে বিজনেস টেরিফ বা ট্যাক্স টেরিফ বাড়ানো হলো, তারপরেও ভারত কিন্তু সাংহাই কোঅপারেশনের যে বৈঠক সেখানে যোগ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে